আসসালামু আলাইকুম। আমি আজকে কথা বলবো নর্থ ম্যাসেডোনিয়ার কোটা আপডেট নিয়ে, যে বর্তমান সময়ে 2026 সালে বর্তমানে কি কোটা চালু আছে এবং কোন কোটাতে আবেদন করলে দ্রুত ভিসা হচ্ছে, বা কি কাজে কত টাকা বেতন বা বেসিক বেতন কত টাকা, সেই বিষয়গুলোর উপরেই আমি আজকে কথা বলবো। বর্তমান 2026 সালে নর্থ ম্যাসেডোনিয়ার সবচাইতে বেশি কাজ হচ্ছে এবং যে কোটা বর্তমানে চালু আছে, এক নম্বরে সবচাইতে বেশি যে ভিসাগুলো দিচ্ছে সেটা হলো কনস্ট্রাকশন সাইটের যে ভিসাগুলো, এটা খুব দ্রুত ভিসা দিচ্ছে। আর যে এগ্রিকালচার ভিসা বর্তমানে এখনও যে বেশি এখনও চালু হয়নি, এটা সম্ভবত সেপ্টেম্বরের প্রথম দিকে এটার প্রতিক্রিয়া শুরু হবে। আর অনেক ভাই আমাকে কমেন্টে বলেন যে ভাই, বর্তমানে নর্থ ম্যাসেডোনিয়াতে কি কাজের কত টাকা বেতন দেওয়া হয়। তো নর্থ ম্যাসেডোনিয়াতে বর্তমান সময়ে যে কাজের বেসিক বেতন সবচাইতে বেশি, তার মধ্যে সর্বপ্রথম যে বেসিক বেতনটা এটা কনস্ট্রাকশন সাইটে, আর দ্বিতীয়তে আছে আপনার যে এগ্রিকালচার বা কৃষি ভিসা, এই সেক্টরগুলোতে স্যালারি একটু বেশি হয়ে থাকে। আর যেগুলো যে ফুড প্যাকেজিং কোম্পানি বা ফ্যাক্টরি ওয়ার্কার বা হোটেল রেস্টুরেন্ট বা বিভিন্ন, এগুলোতে স্বাভাবিকের তুলনায় বেতন একটু কম। তো অনেকে বলে যে ভাই, নর্থ ম্যাসেডোনিয়াতে সর্বনিম্ন বেসিক বেতন কত? তো 2025 সালে নর্থ ম্যাসেডোনিয়াতে বেসিক ছিল 400 ইউরো প্লাস। তো 2026-এ এটা 500 প্লাস। এবং যারা কনস্ট্রাকশন ওয়ার্কার, তারা আমি অনেকের সাথে কথা বলছি, ম্যাক্সিমাম জনের সাথে আমার কথা হয় এবং তারা 700 প্লাস বেতন। এবং ওভারটাইম তো সম্পূর্ণ আলাদা, সপ্তাহে 7 দিন 6 দিন কাজ, যেরকম করে সপ্তাহে 1 দিন ছুটি থাকে। আর বর্তমান সময়ে যে সেক্টরগুলোতে সবচাইতে বেশি নর্থ ম্যাসেডোনিয়া ভিসা দিচ্ছে সেটা হলো কনস্ট্রাকশন সাইট। তো আপনারা যদি আপনাদের এজেন্সির সাথে আপনারা কথা বললে, আপনারা দ্রুত ভিসা সাকসেস চান, তাহলে আপনারা কনস্ট্রাকশন সাইটে আবেদন করতে পারেন। কারণ আমার জানা মতে সবচাইতে বেশি ভিসা এবং কম সময়ে যে ভিসাগুলো পায় এটা কনস্ট্রাকশন সাইট। আর ফ্যাক্টরিতে অনেক সময় অনেক ক্ষেত্রে অনেক ঝামেলা হয়, ইমিগ্রেশনের সমস্যা হয়, ভিসা রিজেক্ট যাওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু কনস্ট্রাকশন সাইটে আপনার যদি অ্যাপ্রুভাল খুব দ্রুত হয়, আমার জানা মতে অনেকেই 30 থেকে 45 দিনের ভেতরেই অ্যাপ্রুভাল দিয়ে দেয়। আর কনস্ট্রাকশন সাইটে আপনার যে কনস্ট্রাকশন সাইটে ম্যাসেডোনিয়াতে প্রচুর চাহিদা, এই কাজের প্রচুর চাহিদা। কারণ আপনারা হয়তো অনেকেই জানেন, ম্যাসেডোনিয়া ইউরোপের একটি নন সেনজেন রাষ্ট্র। আর এখানে কনস্ট্রাকশন সাইটের প্রচুর চাহিদা, এখনও বর্তমানে প্রচুর চাহিদা আছে। তো আপনারা যদি দ্রুত ভিসা সাকসেস চান বা ইউরোপ নর্থ ম্যাসেডোনিয়াতে কম সময়ের মধ্যে আসতে চান, তাহলে আপনাদের আমার মতে যে আপনারা কনস্ট্রাকশন সাইটে আবেদন করে আপনাদের আশাটাই ভালো হয়। আর 2026 সালে প্রচুর ভিসা হচ্ছে। আর আপনারা যদি সঠিক কোনো মাধ্যম বা ভালো কোনো মাধ্যমে ফাইল জমা করেন, তো ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যেই ইনশাল্লাহ ভিসা হবে। আর আপনারা হয়তো অনেকেই জানেন বা জানেন না যে নর্থ ম্যাসেডোনিয়াতে আপনার থাকা খাওয়া টোটালি কিন্তু কোম্পানি বহন করে। আপনার সব কিছুই কোম্পানি বহন করবে। যে ট্রান্সপোর্ট ভাড়া যে আপনার যাতায়াত খরচ, এটাও কোম্পানি বহন করে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে যদি কোম্পানি ভালো হয়, আপনার সুযোগ সুবিধা অনেকটা ভালো। তো আপনারা আমি যা মনে করি যে 2026 সালেই আপনাদের জন্য ভালো হয় নর্থ ম্যাসেডোনিয়াতে আসার জন্য। তো আপনারা সঠিক ভালো কোনো মাধ্যম দেখে যদি নর্থ ম্যাসেডোনিয়াতে ফাইল জমা করতে পারেন, কনস্ট্রাকশন সাইটে যদি আপনার
যদি অ্যাপ্রুভাল করাতে পারেন তবে ভিসা 100% নিশ্চিত ভিসা হবে। আর ফ্যাক্টরি ওয়ার্কারের ক্ষেত্রে ম্যাসেডোনিয়াতে ফ্যাক্টরি খুব কম। এটা অনেকে হয়তো বলে না যে ফ্যাক্টরি খুব কম, এখানে ধরতে গেলে খুব কম। তো আপনাদের যদি ইউরোপে ম্যাসেডোনিয়াতে যদি আসার মন মানসিকতা থাকে, আপনারা এটা যাচাই বাছাই করে কয়েকটা সাইটে আবেদন করতে পারেন। ধরেন আপনার 100 যদি কোটা হয়, 100 কোটার ভেতর দেখা গেল আপনার 80% কোটায় আপনার কন্ট্রাকশন সাইটের জন্যই বরাদ্দ থাকে, এবং কন্ট্রাকশন সাইটের অ্যাপ্রুভাল রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। আপনার ভিসা 100% নিশ্চিত থাকে। তো আপনাদের যদি এগুলো বিষয়ে কোনো আপনাদের প্রশ্ন থাকে বা জানার থাকে, আপনারা আমাকে কমেন্টে প্রশ্ন করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের রিপ্লাই দেওয়ার জন্য। তো আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।